নির্বাচনের খবরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি ঋণ কিংবা টাকা ছাপিয়ে নয়, আগামীতে বিনিয়োগে গতি ফেরাবে অর্থনীতি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান বলেন, দেশের পুঁজিবাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ডুবতে বসেছিল দেশের পুঁজিবাজার। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও সুশাসনে জিরো টলারেন্স নীতির কারণে ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটছে এ খাতের। বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীতে ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটে বক্তারা বলেন, সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে বাংলাদেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশ uniquely well in the current geo-economic fracturing that is taking place around the world. Nobody can guarantee returns, but if you hold on, you will probably be ahead in terms of your returns. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণায় নড়েচড়ে বসছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী থেকে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের ফলে পুঁজিবাজারে লুটপাট বন্ধ হয়েছে, ফলে বাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। We are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is here, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. গণ অভ্যুত্থানের পরও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল, যা ব্যতিক্রম ঘটনা বলেও দাবি করেন আনিসুজ্জামান চৌধুরী। Stories in South Asia. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।